আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজ করব ঘুগনি আর রুটি টিফিনে। মটর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াই তেলও বসিয়ে দিয়েছি, পিছনে দেখতে পাচ্ছেন। ঘুগনিটা রুটিটা করব, চলুন পরে আসছি। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম দুপুরবেলা। তো আজ দুপুরবেলা করব খিচুড়ি। তো তার সঙ্গে করছি এই যে বেগুন ভাজা, পটল ভাজা আর আলু সয়াবিন দিয়ে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে আজ খিচুড়ি হবে, ঠিক আছে। আর সকালে টিফিন খেলাম ঘুগনি আর রুটি, দুটো করে রুটি করেছি, বেশি করিনি, আর ঘুগনি করেছি। ওই টিফিনে খাওয়া হয়েছে আর এখন জল তুলছি, তুলতে তুলতে রান্না করছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর এখন বাজে কটা বলুন তো? এখন 12টা বাজে। চলুন পরে আসি, মানে জল চলেই যাবে, সরু সরু পড়ছে, এবার জল চলেই যাবে। চলুন পরে আসি। আর এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি তেল, আগে এগুলো ভাজাভুজি করে নিই। আর আজকে হচ্ছে শনিবার, তো নিরামিষ। আর আজকে আমার মেয়ে দোল খেলবে বলে স্কুলে বায়না করছিল যাওয়ার জন্যে, তো রং তো কিনেছে কিন্তু আমি ওকে পাঠাই। চলুন পরে আসছি। এদিকে বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে, আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল আর মুগের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে আলু সয়াবিন আর টমেটো কড়াই দিয়ে দিয়েছি। সয়াবিন আলু দিয়ে না খিচুড়ি খেতে হেভি লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষছি। এদিকে খিচুড়ি হয়ে গেছে, নিশ্চয়ই ভাবছে না অনেকটা কমে গেছে, কেন হাজবেন্ডকেও দিয়ে দিয়েছি আর আমি আর আমার মেয়েও নিয়ে নিয়েছি। এখনো খাওয়া দাওয়া করিনি, এবার খাবো। আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম, এবার চলুন আমাদেরটা দেখাচ্ছি। আর এইদিকে আমি আর আমার মেয়ে নিয়ে বসে পড়লাম, কেন ও পড়ছে, ওকে আমি খাইয়ে দেবো, আমিও নিজেও খেয়ে নেবো, আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। গোবিন্দভোগের চালের খিচুড়ি, সয়াবিন আলু পটল ভাজা বেগুন ভাজা, তার সঙ্গে যদি একটু পাঁপড় হলে হেভি হতো, পাঁপড়টা করা হয়নি। যাকগে, চলুন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। তো এখন আমার মেয়েকে তো পড়াতে এসছে, বাড়িতে পড়াতে এসছে, আর এবার আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। এমনি দিনে ঘরে বসি, ছোটো ঘরটায় বসি, তো আজকে আর ইচ্ছা করলো না, তো ভাবলাম একটু ঘুরেই আসি। হাজব্যান্ড রাজি হচ্ছিল না, আমি একটু জোরে করলাম, বললাম চলো ঘুরে আসি, তো পড়াবে, একটু ঘুরেই আসি, কমসে কম 1 ঘন্টা তো ঘুরতে পারবো। 1 ঘন্টা তো না, 2 ঘন্টা ঘোরা, ভালোই ঘোরা হয়েছে। আর কিছু কিনলাম, 2টো কৌটো কিনলাম, বেশি না 2টো কৌটো কিনেছি, একটু ঠাকুর দেখলাম, আর যে বসলাম, যে হাতিবাগান থেকে ঘুরলাম, ঘুরে এবার চলে গেলাম হেদুয়াতে। হেদুয়াতে বসেছিলাম, অনেকেই বসে আছে, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, দুজনে মিলে বসে আছি।
আর এখানটায় অনেকেই বসে আছে, আর আমিও একটু ঘুরলাম, ঘুরে তারপরে বসলাম। তো এখানে ছেলে মেয়েরা সবাই সুইমিং করে, আর আমরা এখানে বসে আছি, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। খেতে খেতে তারপরে একটা লোক চলে এলো বাঁশি বাজাতে বাজাতে, প্যাঁ প্যাঁ বললো সবাই বেরিয়ে যান। 8টা বেজে, এখানে 8টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়। বাঁশি বাজাতে বাজাতে আসে সবাইকে, তো আমরাও বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে একটু ঘুরতে 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 এবার যাওয়ার সময় আবার হাতিবাগানে গেছি, ওখান থেকে ঠাকুর দেখলাম, গোপাল, খুব সুন্দর বেশ ঠাকুর এনেছে, কত বড়, হেভি লাগছে। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু গোপালটা প্রচণ্ড বড়। গোপালটা 2খানা গোপাল দেখতে পেয়েছি, মানে ফেরার পথে। মিলে আর যাবার সময় মেয়ের জন্য একটা নিয়ে যাব, ও তো এখন পড়ছে, তো পড়া হয়ে গেল, একটা খাবে, ওই জন্য একটা চপ নিয়ে নিলাম, নিরামিষ চপ। আর এদিকে হচ্ছে আমরা দুজনে বসে বসে খেলাম, খেয়ে এবার বাড়ি চলে যাব। রাত্রিরে তো ওই আছে খিচুড়ি, ওই খাবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।